নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও নতুন একটা ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চললাম। তো আজকে রেসিপিটা একটু নিরামিষ আর একটু আমিষ। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি আজকে তোমাদের কী তরকারি রান্না করে দেখাচ্ছি। ভিডিওর প্রথমেই কিন্তু আমি 3টে বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। কি করব এই আলুগুলো দিয়ে সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে এখন কিন্তু আমি ছোট ছোট টুকরো করে আবারও ধোয়া শুরু করে দিলাম, যতক্ষণে না আলুগুলো একদম ক্লিন দেখা যাচ্ছে। তো আলুগুলো যখন ভালো করে ধোয়া হয়ে গেছিলো, তখন চুলায় আগুনটা ধরিয়ে ছোট্ট একটা ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর ওই হাঁড়িটার মধ্যে দিয়েছি অল্প একটু জল, কারণ এখন আমি আলুগুলোকে সেদ্ধ বসাবো। তো সবগুলো কেটে রাখা আলু ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে অল্প একটু লবণ দিয়ে আগুনের হিটটাকে বাড়িয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হতে হতে এই তরকারিতে যা যা মশলা লাগবে সব কিছু বাটাবুটি শুরু করে দিলাম। প্রথমেই আমি কতগুলো শুকনো মরিচ বেটে নিয়েছি, তারপরে শুকনো মরিচের সাথেই বেটে নিলাম জিরে। তারপরে আমি কিন্তু খাঁচা খাঁচ করে জিরাটাকেও বেটে নিয়েছি। তো আমার কিন্তু এখানে মরিচ বাটাও হয়ে গেছে আর জিরে বাটাও হয়ে গেছে। এখন আমি বেটে নেব রসুন। রসুনটা একটু বেশি তোমাদের দেখতে মনে হচ্ছে, কারণ আমি এই রসুনটা 2টা তরকারিতে ইউজ করব, যার কারণে আমি একসাথেই রসুনটাকে বেটে নিয়েছি। তো দেখো রসুনটা বাটা হতে হতেই আমি কিন্তু একবার চেক করে নিলাম যে আলুগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। তো একটু নাড়াচাড়া করে দেখলাম যে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে চুলায় বসিয়ে দিলাম কড়াইটা এদিকে একটু একটু গরম হতে হতে আমি আলুগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি একটা ছাঁকনি বাটিতে। ঠিক আছে, তো দেখো জলটাকে ঝারিয়ে আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ এখন আমি আলুর খোসাগুলো কিন্তু ছাড়াতে হবে। আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুর খোসাগুলোকে একটা একটা করে ছাড়াতে শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর খোসাগুলোকে সবগুলো একটা একটা করে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একটু ইউনিকভাবে রান্না করছি, যেটা আমি ফার্স্ট টাইম রান্না করছি আর ফার্স্ট টাইম খাবো। মনে হলো যে এরকমভাবেও কিন্তু রান্না করলে খাওয়া যেতে পারে, তাই তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আলুর সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটা গ্লাস নিয়ে নিলাম। ওই গ্লাসটার সাহায্যে আমি কিন্তু চেপে চেপে আলুকে পুরো ভর্তা করে দিচ্ছি। তো অনেকটা টাইম মথলানোর পর কিন্তু আলুগুলো খুব সুন্দর করে পুরো ভর্তার আকার নিয়ে নিয়েছে। এখন আমি আলুগুলোর মধ্যে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস মেলাতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ, ঠিক আছে। তারপরে আমি এখন দেব হলুদ, আর সর্বশেষে দেব অল্প একটু ময়দা। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে হাতের সাহায্যে মেখে একটা আটার মতো ডো বানিয়ে নিচ্ছি। এই আলুটাকে অনেকটা টাইম কিন্তু মাখতে মাখতে একটা সুন্দর একটা ডো তৈরি হবে, যেটা কিনা তোমরা চাইলে রুটি বানিয়েও খেতে পারো। তো আমি আজকে কি বানাচ্ছি ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো আমি কিন্তু পুরো একটা আস্ত ডো করে নিয়েছি। এখন কড়াইটা যে বসিয়ে রেখেছিলাম, কড়াইটা কিন্তু পুরো গরম হয়ে গেছিলো। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল, আর তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 বাটি পনির। এখন আমি পনিরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে কিন্তু লাল লাল করে ভেজে নেব।
পনিরটাকে আমি কিন্তু লবণও দিইনি এবং হলুদও দিইনি, খালি পনিরটাকে অনেকটা টাইম কিন্তু নিয়ে নাড়াচাড়া করতে করতে পনিরটাকে ভালো মতো করে ভেজে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে সবগুলো পনির নামিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে, আমি যে আলুর মাখা করে ডোটা বানিয়ে রেখেছি, ওই ডোটা দিয়ে কি করি সেটা তোমাদের দেখানো। তো চলো এখন তোমাদের দেখাই ওই ডোটা দিয়ে আমি কি করছি। প্রথমেই আলুর ডোটা থেকে অল্প একটু আমার হাতে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দু হাতের সাহায্যে আলুর ডোটাকে পুরো গোল করে নিচ্ছি। যতক্ষণ না গোল করা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি হাতের সাহায্যে রাউন্ড করে করে ভালো করে গোল করে নিলাম। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর একটা গোল আকার দিয়ে দিয়েছি। তারপরে ডোটার মাঝখানে অল্প একটু জায়গা করে নিলাম যেখানে পনিরটা থাকতে পারে। তো দেখো পনিরটাকে রেখে আমি কিন্তু ওইভাবে আবার হাতের সাহায্যে চেপে চেপে পনিরটাকে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। এখন আবার আমি সেই ডোটাকে হাতের সাহায্যে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার পুরো একটু বড়ার আকার করে শেপ নিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর কিন্তু একটা বড়া হয়ে গেছে। ঠিক সেইভাবেই কিন্তু আমি সবগুলো বড়া এক এক করে বানানো শুরু করে দিয়েছি। যতটা পনির আছে ঠিক ততটাই কিন্তু আমি বড়া বানিয়ে নেব। তো চলো একটা একটা করে কিন্তু আমি সবগুলো বড়া বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখো সবগুলো বড়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি বড়াগুলো কীরকম লাগছিল। এখন কিন্তু এগুলোকে আমি তেলে ভাজবো। তোমরা যদি চাও তেলে ভেজেও কিন্তু খেতে পারবে। তো এখন আমি সবগুলো বড়া রেডি করে পনিরটা ভেজে কড়াইতে তেল ছিল, ওই তেলের মধ্যেই কিন্তু এক এক করে সবগুলো বড়া ভাজা শুরু করব। যারা ঝোল জাতীয় জিনিস খেতে পছন্দ করে না তারা কিন্তু এরকমভাবে বড়াগুলো ভেজে শুকনো শুকনো করে কিন্তু গরম ভাতের সাথে খুব মজা করে খেয়ে নিতে পারো। তো আমি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বড়াগুলো এক সাইড যখন ভাজা হয়ে গেছে তখন আমি সবগুলো বড়াকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যখন বড়াগুলো ভাজা হয়ে গেছিলো তখন আমি একটা একটা করে সবগুলো বড়া কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো বড়া নামিয়ে কড়াইতে আবার দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটি পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিলাম। তারপরে আমি যে আগে সবগুলো মশলা বেটে রেখেছিলাম, মরিচ, জিরে আর রসুন, ওইগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। তারপরে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। ঝোলটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। 5 থেকে 7 মিনিট পরে যখন ঝোলটা ফোটানো হয়ে গেছে সবগুলো দিয়ে দিয়েছি আমি বড়া কড়াইয়ের মধ্যে। এখন আমি নাড়াচাড়া করে আবারও 5 থেকে 7 মিনিট রেখে দিলাম। তো কমপ্লিট হয়ে গেল আজকের কিন্তু ইউনিক রেসিপি। তো নামিয়ে নেওয়ার পর চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি আজকের রেসিপিটার ডেকোরেশনটা কীরকম লাগছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমি জানার জন্য খুবই এক্সাইটেড হয়ে বসে রইলাম, ঠিক আছে।
তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাও। তো চলো আজকের জন্য এখানেই টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে ভালোবাসতে থাকো। বাই বাই।